ওই একজন একটা মহিলা অসুস্থ হয়ে পড়ছে, খুবই একটা অসুস্থ। তো সহজে ভালো হইতেছে না, ইন্ডোরে 2 দিন 4 দিন করতে তো অনেক দিন চলে গেল। ভালো হয়নি না তো সে মানব করলো, আল্লাহ তাআলা যদি আমার মালিকে ভালো করে তাহলে আমি 10টা চুর খাওয়াবো, 10টা চুর খাওয়াবো। তো আর কিছু চোখে দেখলাম এখানে কি ধরন লোক বেশি কথা মানব করলো আমি 10টা চুর খাওয়াবো। এইভাবে ওই দেখা গেল ওই 2 গ্রাম পরে একটা চুর ধরা পড়ছে। উনি কাম কাজ বাদ দেয়, দৌড়ে যায়, না হওয়া বাদ দেয়, যা দেখে মার গীতা দিয়ে ওরা ছেড়ে দেয়। মনটা খুব খারাপ করে আবার ঘুরে বাড়ি আসে, শুনলাম চুর ধরছে, আমি যাই পাইলাম না। এরকম করতে করতে আবার মানে অমুক গ্রামে একটা চুর ধরা পড়ছে। তো যায় উনি যাইতে যাইতে এরকম করে কতদিন ঘুরলো, চুরের খাওয়ার না। একদিন মনটা এতই খারাপ হয়েছে, খারাপ আর ঠিকার জায়গা নাই। আস্তে আস্তে রাস্তায় একদিন চাষি, তোমার মনটা এত খারাপ বাকি বাবা আর কইও না, আর কইও না। আমি মনে করছি 10টা চুর খাওয়াবো, শুনলাম ওই গ্রামে এই চুর ধরছে, গেলাম যা চুর পাইলাম না, আমি হয়রান হয়ে গেছি। বাকি চাষি এত হয়রানি হল না কেন, চুর 10টা খাওয়াইবা, ওটা আমি কয়ে দিই খাওয়া ভাই বাবা, তাহলে তো আমার ভালো হইলো। তাহলে কও কয় তুমি চাষি করো, কামন ছিল গেলাম। তারপরে হলো 9টা মেম্বারের দাওয়াত দিবে। আর ওর সাথে চেয়ারম্যানের দাওয়াত করবা, তাহলে 10 জন এলো, 10 জন এলো দাওয়াত করবা। এখানে ওই মহিলাকে বাবা তাহলে ওর হাতে তোমারও দেওয়া 11 জন হইল। তো একদিন বললো কি এটা আয়োজন করে ওই মেম্বার দাওয়াত করছেন, 9টা মেম্বার, চেয়ারম্যানের সহকারে দাওয়াত করছেন, 10 জন আছে। তারপরে ওই যে এটা বুদ্ধি দিয়ে দিছে, দেখাই দিছে, তারও কইছে বাবা তাহলে তুমি গেলে আজকে যাইবে, তাহলে 10 জনের জায়গায় এখন 11 জন। সে ভালো হয়ে গেছে, আল্লাহ বললো সে ভালো, এই যে সুর খাওয়াইলো। গল্প কি এই পর্যন্ত? গল্প আমার এই পর্যন্ত।